হে মুআজ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। যদি তোমাকে কতল করে ফেলে, মেরে ফেলে এবং জ্বালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি চান তার জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতা মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মুশরিককে এভাবে আল্লাহ পাকের সাথে শিরিক যারা করে তাদেরকে কখনো মাফ করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, কাউকে শরীক করবে, সে এভাবে আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এভাবে কেউ যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لمعاذ أوصيك بعشر كلمات لا تشرك بالله وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من مالك وأهلك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूहेरा मरहमा मद ईदल मजरूहेरा दिल जो खाली याद हक़ से आई जवा खाना ए शैता है वो दिल बेगुमा जंग दिलज सैक़ले ला पाके कुन से नबाती गे मुहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अमल से बनती है जन्नत भी जहन्नम ये खाक फितरत में ना नारी है ना नूरी ये खाक फितरत में ना नारी है ना नूरी इखलास की आमाल जन्नत की हमरा परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल माद परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल माद बगैर जो आमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजर बांध बर्बाद तेरे जिंदगी आए होश नजर बांध अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী শীতলিয়া আল শাকিরিন জামে মসজিদ কমপ্লেক্স ও নুরানি মাদ্রাসা এবং গ্রামবাসীর উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও কমিটিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত আল্লাহ ফাকর আশিক জাকিরিন মুহিব্বিন মুরব্বিনে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা
আমরা সর্বপ্রথম আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের বাগান, জান্নাতের বাগানে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত দান করেছেন। সেই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদকে আমদ বগজার না তামাম শুক্রে নিয়ামত নিয়ামতাত আফজু গুনাত কুফরে নিয়ামত আসকাফাতে বেরো কুনাত হামদুলাকা শুক্রুলাকা ইয়াদুল মিনান হাদরিয়া নাদরে বরহালমান আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا শুকরিয়া আদায় করলে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ আমি আল্লাহর দেয়া নিয়ামত গ্রহণ করার পর আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার ওই নিয়ামত গুনে গুনে বাড়িয়ে দেব। আর যে বান্দা বান্দি আমি দেয়া নিয়ামত গ্রহণ করার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত কেড়ে নেই এবং আখিরাতে কঠিন আযাবে গ্রেফতার করব। শুকরিয়া আদায় করলে লাভ আছে। সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান আযম, লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান কিরাম, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে দো জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিসের সামান্য কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই আয়াত এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দুই চারটি কথা আমাকে ইখলাসের সাথে বলার জন্য আর উভয়কে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমানে যে মাস চলছে এটা হলো শাবান মাস। শাবান মাস রজব এবং শাবান মাস আসলে নবী একটি দোয়া পড়তেন, যে এই দোয়াটা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দিবেন, হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাও বিস্তারিত বলবো না। এই দোয়াটা যদি পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতকে বাড়িয়ে দিবেন। যদি হায়াতকে নাও বাড়ান, যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, এই দোয়া পড়ার কারণে এখন থেকে রমজানের শেষ পর্যন্ত যত আমল আমি করতাম সমস্ত আমলগুলা আমি মারা যাওয়ার পরেও আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, শাবান মাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের বেশি গুরুত্ব দিতেন রমজান মাসের কারণে। রমজান মাস সামনে, যে আমলের মৌসুম, পুরা দুনিয়ার মানুষ একটা মৌসুম খুঁজে। সমস্ত সেক্টরে একটা মৌসুম আছে, ব্যবসায়ীদেরও মৌসুম আছে, কৃষিক্ষেত যারা করে তাদেরও মৌসুম আছে। আপনি যে পেশাজীবী হন না কেন, সব পেশার একটা মৌসুম আছে। আমল একটা মৌসুম হলো রমাদান শরীফ। এই রমাদানের আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন। আহসু হিলাল শাবান লি রমাদান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিটকে হিসাব করতেন এবং উম্মতকে সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা এই মাসকে হিসাব করো, যে আজকে
শাবান মাসের 1 তারিখ, শাবান মাসের 2 তারিখ, শাবান মাসের 3 তারিখ, এভাবে গণনা করতে থাকো। গণনা করলে রমাদানের তোমার মধ্যে একটা গুরুত্ব চলে আসবে। সম্মানিত হাজিরিন, দুনিয়াবি হাইসিয়তে বোঝা যায় যেই বিশ্বকাপ যদি খেলা আসে, এই খেলার 100 দিন আগে যদি বলে যে বিশ্বকাপ খেলা আর মাত্র 100 দিন, বিশ্বকাপ খেলা আর মাত্র 99 দিন, বিশ্বকাপ আর মাত্র 30 দিন, বিশ্বকাপ আর মাত্র 10 দিন, বিশ্বকাপ আর মাত্র 1 দিন, এরকম বিশ্বকাপের জন্য তার একটা প্রেরণা জাগে যে সে খেলা দেখবে। এরকম ভাবে যদি রমজান মাসকে এরকম গণনা করা হয়, তাহলে শাবান মাসকে যদি এভাবে গণনা করা হয়, তাহলে রমাদানের একটা তার মধ্যে প্রস্তুতি এবং একটা গুরুত্ব চলে আসবে। আরেক হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রিহি, যে এই মাসের তারিখকে যেভাবে গণনা করতেন, অন্য কোনো মাসের তারিখকে এভাবে গণনা করতেন না। কেন করতেন? যে সামনে একটা মৌসুম, আমলের মৌসুম কিরকম, যে রমাদান এমন একটা মাস, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদান শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ মাস, ওই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে সওয়াবের নিয়তে যদি আল্লাহ পাকের দেয়া রমজানের রোজা যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। ওই রমাদানের শরীফের মধ্যে যদি ওয়ামান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ঈমান ও ইখলাসের সাথে আমলের নিয়তে যদি তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি ঈমান ও ইখলাসের সাথে আমলের নিয়তে সওয়াবের নিয়তে যদি লাইলাতুল কদর রাতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এত গুরুত্বপূর্ণ মাস সামনে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনি আদামা মিন কুল্লু আমাল ইবনি আদামা বিআশারিন ইলা 700 ضعفin قال الله تعالى فإنه لي وأنا أجزي به। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দিয়ে দেয়, এবং এই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি পৌঁছাইয়া দেন। এই রমজান মাস একটা আমল যদি বান্দা করে, তাহলে 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক পৌঁছাইয়া দেয় সওয়াব। সুবহানাল্লাহ, এমন একটা গুরুত্বপূর্ণ মাস সামনে আসতেছে। আল্লাহ হাবিব বলেন যে আমি দুনিয়ায় বান্দা যা আমল করবে সব আমলের সওয়াব আমি দিয়ে দিব, আমি ফেরেশতাদের মাধ্যমে এক আমলে লিখে দিব, কিন্তু বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য, বান্দা আমার ভয়ে রোজা রেখেছে। বান্দা যদি চাইতো সে খাইতে পারতো, বান্দা যদি চাইতো সে পান করতে পারতো লুকে লুকে, কিন্তু বান্দা আমার ভয়ে খায় না, তার সামনে খায় না, তারপরেও খায় না, বান্দা রোজা রেখেছে আমার জন্য। এই জন্য ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ, প্রতিদানটা কি? জান্নাত, রায়্যান নামক জান্নাত আল্লাহ পাক রোজাদারের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মাস সামনে রয়ে গেছে। এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। হ্যাঁ, আল্লাহর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাবিব, আল্লাহর হাবিব এত লম্বা সময় রোজা রাখতেন, আমরা মনে করতাম আল্লাহর হাবিব কোনোদিন রোজা ছাড়বেন না। এরপরে দেখতাম এত লম্বা সময় রোজা রাখেন না, আমরা মনে করতাম যে আল্লাহর হাবিব কোনোদিনও মনে হয় এভাবে রোজা রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান,
রমজান ব্যতীত আল্লাহ রসুল কোনোদিন পুরা মাস এভাবে রোজা রাখেন নাই। ওমা রাআইতু আকযারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা আর রাখতে দেখি নাই। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখার ব্যাপারে বলছেন। তাইলে বেশি বেশি রোজা রাখা, যে আমরা 3 দিন আইয়ামে বীজের, যে আমরা গত শবে বরাতের 2 দিন আগে একদিন পরে আমরা রোজা রাখলাম, এই 3টা খাস না, আল্লাহর হাবিব সারা মাস রোজা রাখতেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী 10টা ওসিয়ত করেন। এর মধ্যে প্রথম, قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ يا معاذ لا تشرك بالله وإن قتلت وحرقت। হে মুআজ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, যদি তোমাকে কতল করে ফেলে, মেরে ফেলে এবং জ্বালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি চান তার জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতা মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মুশরিককে এভাবে আল্লাহ পাকের সাথে শিরক যারা করে তাদেরকে কখনো মাফ করবেন না। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, কাউকে শরীক করবে, সে এভাবে আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এভাবে কেউ যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা অনেক সময় মাজারে গিয়ে আমরা ওই মৃত বাবার কাছে চাই, বাবা আমাকে এটা দেন, আমাকে সন্তান দেন, আমাকে ব্যবসা উন্নত করে দেন। না না, এটা বলা যাবে না, চাওয়া যাবে না। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমরা কিছু চাও তাহলে আল্লাহ পাকের কাছে চেতে হবে, আর যদি তোমরা কারোর কাছে কোনো সাহায্য চাও আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কোন দুনিয়াবি কোনো ব্যক্তি তোমাকে কিছু দিতে পারবে না যদি আল্লাহ পাকে না দেয়। দ্বিতীয় নম্বরে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার পিতামাতা যদি তোমাকে আহাল থেকে এবং মাল থেকে তোমাকে যদি বঞ্চিত করে দেয়, তাহলে তোমার ওই সময়ও তোমার পিতামাতার কি করতে পারবে না? নাফরমানি করতে পারবে না। মাতা পিতার সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি কোনো সন্তানের উপরে ভাবে খুশি থাকে, আল্লাহ পাকও তার উপরে খুশি থাকেন। কোনো মা বাবা যদি কোনো সন্তানের উপর নারাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপরে নারাজ থাকে। কথা বুঝেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে, ইবাদত করার পর মা বাবার উপরে ইহসান করবে। আর 5 মিনিট আছে।
মা বাবার উপরে এহসান করবে। এহসান কি জিনিস জানেন? এহসান হলো মা চেয়েছে তোমার কাছে 100 টাকা, তুমি 200 টাকা দেওয়া হলো এহসান। মা বাবা তোমাকে একটা খেদমত করার জন্য বলছে, ওই খেদমত করার পরে আবারও বলা মা আরো কিছু করা লাগবে কিনা, ওইটা হইলো এহসান। মা বাবা বলছে বাবা 1000 টাকা দাও, আমি 1000 টাকা দিলাম, এটা এহসান না। আল্লাহ বলছেন এহসান করো মা বাবার উপরে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বৃদ্ধ বয়সে মা বাবা তোমার কাছে উপনীত হবে 2 জন অথবা 1 জন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুমা, ওই মা বাবাকে কোনোদিন উফ শব্দ বলবা না বিরক্ত হইয়া, এবং কোনোদিন ধমক দিবা না। ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে এভাবে নরম 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 কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এভাবে মা বাবার ছোট বয়সে মা বাবা যেভাবে তোমাকে বগলের তলে রেখেছিল, আদর যত্নের সাথে রেখেছিল, বৃদ্ধ বয়সে তুমিও তোমার মা বাবাকে এভাবে তোমার বগলের মধ্যে এভাবে রহমতের মধ্যে রাখতে হবে, দয়ার মধ্যে রাখতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন মা বাবা মারা যাবে, ওই মা বাবা মারা যাওয়ার পর ওই মা বাবার কবরে গিয়ে এবং বিভিন্ন সময় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন বান্দা যদি এভাবে কবরস্থানে গিয়ে দুনিয়া মা বাবা জীবদ্দশায় মা বাবার নাফরমানি করছে, ওর নাফরমানি ব্যক্তি যদি এরকম মা বাবার কবরে গিয়ে প্রত্যেক দিন যদি এভাবে হাজিরা দেয়, মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন গফারা লাহু ওয়া কাতাবা বাররান, তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং তাকে নেক সন্তানের মধ্যে লিপিবদ্ধ করবেন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর হাবিব মুআজকে বলেন, হে মুআজ, কোনোদিন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বা না। যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের যে জিম্মা তোমার উপরে ছিল, ওই জিম্মা আল্লাহ পাক হটাই নেবেন। এরপরে আল্লাহর হাবিব দেখেন, যখন মারা যাবেন, মৃত্যু সজ্জা অবস্থা বলছেন, আসসালাতু ওয়াসসালাত ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব মৃত্যু সজ্জা এভাবে বলছেন, আসসালাত আসসালাত, হে উম্মত, নামাজ নামাজ নামাজ, এভাবে নামাজ পড়ো, যেখানে থাকো নামাজ পড়ো, দেশে থাকো নামাজ পড়ো, বিদেশে থাকো নামাজ পড়ো, বাড়িতে থাকো নামাজ পড়ো, কর্মরত অবস্থা নামাজ পড়ো, সর্বহালতে তুমি নামাজ নামাজ নামাজকে ছাড়িও না। এবং তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি আল্লাহ পাককে ভয় করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উম্মাদেরকে এভাবে চিঠি পাঠাইলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা ছিলেন, তখন প্রজাদেরকে এভাবে শাসকদেরকে চিঠি পাঠাইলেন যে আমার কাছে তোমাদের সব কাজ থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ পড়বে, নামাজ। মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু, এবং যে ব্যক্তি এভাবে নামাজকে হেফাজত করবে, সেই অন্যান্য দেশে যাবতীয় কাজকে হেফাজত করবে। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, যে এই নামাজকে বরবাদ করে দিবে, নামাজকে যে বরবাদ করে দিবে, রাষ্ট্রীয় যত কাজ আছে ওই কাজগুলোর মধ্যে সেভাবে ঘাটতি করবে।